বর্ধমান ইউনিভার্সিটিতে যারা 6 সেমিস্টার পড়ছো জেনারেল কোর্সে এবং যাদের সোশিওলজি রয়েছে তাদের যে পেপারটা পড়তে হবে সেটা হচ্ছে সোশ্যাল ইস্যুজ ইন ইন্ডিয়া 2। তোমাদের এই টপিকগুলোর জন্য পার্টিকুলার কিন্তু কোনো বই পাওয়াটা কিন্তু খুব মুশকিল, আর বই যেগুলো রয়েছে সেগুলো ভীষণ বড় আকারের রয়েছে প্রত্যেকটা বিষয়, সেগুলোকে তোমাদের নোটসের আকারে ছোট করতে হবে। তাই এই সেমিস্টারটা তোমাদের নোটস ভিত্তিক পড়াশোনা করাটাই বেটার, কারণ প্রত্যেকটা টপিকই হচ্ছে অনেকটা এলাবোরেটিভ একটা টপিক, অনেক বড় ভাস্ট তার ডাইমেনশন, সেগুলোকে ছোট করে নোটসের আকারে লিখতে হবে যেহেতু তোমাদের অনলাইন এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। তো আমরা প্রথমে যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুজ। এনভায়রনমেন্টাল ইস্যুজের আন্ডারে মেজর এনভায়রনমেন্টাল ইস্যুজ ইন ইন্ডিয়া ফার্স্টই রয়েছে এয়ার পলিউশন। তাহলে এয়ার পলিউশন মানে কি শুধুমাত্র এয়ার পলিউশন কাকে বলে এবং হচ্ছে এর কারণ এবং এর ফলাফল এটুকুই কি আমাদের পড়তে হবে? না, এখানে কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক বিষয় তোমাদের চলে আসবে, যেমন হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টিটাও তোমাদের কিন্তু এখানে পড়তে হবে শর্টের জন্য, এবং হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এই কনসেপ্টটাও কিন্তু তোমাদের একটু জানতে হবে। নেক্সট আর কি জানতে হবে? ওজোন গহ্বর। এই বিষয়গুলো কিন্তু অ্যাসোসিয়েটেড টপিক, ডিরেক্টলি সিলেবাসে মেনশন নেই, কিন্তু তোমাদের জানতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ পড়তে হবে। তাহলে ফার্স্ট আমরা দেখি যে বায়ু দূষণ এটা কাকে বলে। তো কোনো প্রাকৃতিক কারণে বা হচ্ছে মানুষের অবৈজ্ঞানিক ও হচ্ছে অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের ফলে উদ্ভূত কঠিন বজ্রপদার্থ বা অবাঞ্ছিত বস্তু বায়ুর ঘনত্বের ভারসাম্য নষ্ট করলে এবং মানুষের স্বাস্থ্যহানি ঘটালে সেই ধরনের বায়ুকে দূষিত বায়ু বা হচ্ছে আমরা বায়ু দূষণ বলি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এইটুকু লিখলেই কি হয়ে যাবে নাকি কোনো আরও ডেফিনেশন এটার সাথে অ্যাড করতে হবে? অবশ্যই যখনই এই ধরনের কোনো এনভায়রনমেন্টাল ডেফিনেশনের কথা বলবে সেই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কি ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু মাস্ট বলতেই হবে, তাহলে কিন্তু নাম্বারটা বেটার হবে। যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দূষণ সম্পর্কে কি বলছে আমরা একটু যদি দেখি। বায়ু দূষণ হলো পারিপার্শ্বিক বায়ুতে কিছু পদার্থের সংমিশ্রণ যার ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য মানুষ ও তার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা ডবল কোটেশনের মধ্যে রাখবে এবং হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে তার নিচে অবশ্যই মেনশন করবে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। এই যে এরোজেল, এই টার্মিনোলজিটা সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে বায়ু দূষণ সম্পর্কে জানতে গেলে। তো বাতাসে ভাসমান যে কণিকাগুলো রয়েছে সেগুলোকে এক কথায় আমরা কি বলি যে এরোজেল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকাগুলো। তো এই যে এরোজেল বাতাসে কিন্তু নানাভাবে সৃষ্টি হতে পারে। এক নাম্বার হচ্ছে যে গার্হস্থ্য দূষণের ফলে কিন্তু এরোজেল সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে সৃষ্টি হতে পারে। থার্ড হচ্ছে যে কলকারখানা থেকে নির্গত হতে পারে এরোজেল। ফোর্থ হচ্ছে যে যানবাহনের ধোঁয়া থেকেও কিন্তু এরোজেল নির্গত হয়। আর লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, রাস্তার ধুলোবালি ইত্যাদি থেকেও কিন্তু এরোজেল সৃষ্টি হতে পারে। এখন যখন তোমাদের এই বিষয়টা নোটসের আকারে লিখতে হবে তখন কিন্তু এখানে যে বিভিন্ন প্রকার বায়ু দূষক তাদের নামগুলো এবং হচ্ছে উৎসগুলোও কিন্তু দিতে হবে। যেমন একটু বিষয়টা ছোট করে বলি যে বায়ু দূষককে মেনলি দুরকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক বায়ু দূষক আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট বায়ু দূষক। তো এই প্রাকৃতিক বায়ু দূষক কী কী, তার নামগুলো কী কী এবং তার উৎসগুলো কী কী যদি আমরা একটু দেখি, কি দেখব? এক নম্বরে আমরা কি বলতে পারি যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি থেকে সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন সালফাইড নির্গত হয়। এগুলো কিন্তু ভুল লিখলে হবে না, এই পার্টিকুলার এটা লিখবে। আমরা অনেক সময় লিখতে লিখতে অন্যান্য গ্যাসের নামগুলো এখানে কমা কমা দিয়ে লিখে দিই, এটা কিন্তু করা যাবে না। পার্টিকুলার এই গ্যাসগুলোই কিন্তু আগ্নেয়গিরি থেকে নির্গত হয়। নেক্সট হচ্ছে দাবানল, দাবানল থেকে কি নির্গত হয়? কার্বন মনোক্সাইড যেটাকে CO বলে। নেক্সট হচ্ছে ছাই, অ্যাশ, এটা নির্গত হয়। নেক্সট হচ্ছে নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। অ্যারোজেলের ক্ষেত্রে যদি আমরা বলি সেটা হচ্ছে ধুলো, ধোঁয়া, কুয়াশা, বাষ্প, এইগুলোকে আমরা অ্যারোজেল এই ক্যাটাগরিতে ফেলতে পারি। নেক্সট হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা থেকে আমরা বলতে পারি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। নেক্সট হচ্ছে মহাজাগতিক বস্তুকণা, এই মহাজাগতিক বস্তুকণার আন্ডারে যে বায়ুদূষকগুলো সেগুলো কি, যে মহাজাগতিক রশ্মি, উল্কা, ধূমকেতু, নির্গত ধূলিকণা, যেগুলো ধূমকেতু থেকে নির্গত হয় সেগুলো আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে সমুদ্র, তোমরা বলবে সমুদ্রও কি একটা বায়ু দূষণের উৎস? হ্যাঁ অবশ্যই, এখানে যে লবণকণা বা হচ্ছে মিথাইল ক্লোরাইড থাকে না, সেটা বাতাসে কখনো কখনো মিশে যায়, তো সেটার কারণেও কিন্তু বায়ু দূষণ হতে পারে। নেক্সট হচ্ছে সবুজ উদ্ভিদ ও হচ্ছে মৃত উদ্ভিদ,
এই যে সবুজ উদ্ভিদের যে পরাগ রেণু বা হচ্ছে মৃত উদ্ভিদের দেহ নিঃসৃত হাইড্রোজেন সালফাইড এগুলোও কিন্তু বাতাসে মিশে বায়ু দূষণ কিন্তু ঘটায়। নেক্সট হচ্ছে যে মনুষ্যসৃষ্ট বায়ু দূষকের কী কী নাম রয়েছে এবং তার উৎসগুলো কী কী। এক নম্বরে হচ্ছে যে গ্যাসীয় পদার্থ, যেমন হচ্ছে কৃষিক্ষেত্র, শিল্প, কলকারখানা, যানবাহন, কয়লা, খনিজ তেল থেকে নির্গত ধোঁয়া, গ্যাস এবং হচ্ছে হিমায়ন যন্ত্র থেকে নির্গত গ্যাস। তো এগুলো। দু নম্বরে তোমরা কি বলতে পারো, এরোজেল, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, কলকারখানা, বিভিন্ন খনি থেকে। এরোজেলটা দেখো প্রাকৃতিক বায়ুদূষক হিসেবেও আমরা বলতে পারি উৎস, আবার মনুষ্যসৃষ্ট হিসেবেও বলতে পারি, কারণ মানুষও অনেক ক্ষেত্রে কন্ট্রিবিউট করে এরোজল, যেমন হচ্ছে শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো সব কিছুই মনুষ্যসৃষ্ট। নেক্সট হচ্ছে কঠিন বজ্র, শিল্প ও কলকারখানা থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় পদার্থ। তো তাপের ক্ষেত্রে আমরা কি বলবো, যে শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা থেকে নির্গত তাপ। 5 নম্বরে আমরা কি বলতে পারি, যে তেজস্ক্রিয় পদার্থ। তো তেজস্ক্রিয় পদার্থের আন্ডারে আমরা কি লিখবো, যে পারমাণবিক জ্বালানি, বিস্ফোরণ ও হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এইটুকু লিখলেই কিন্তু এনাফ। এবারে প্রশ্ন হচ্ছে যে বায়ু দূষণের প্রধান কারণগুলো কি কি। তাহলে পয়েন্ট পয়েন্ট করে আমরা যদি একটু লিখি, তাহলে কি লিখতে পারি আমরা, বায়ু দূষণের কারণগুলি হচ্ছে নিম্নরূপ। এইভাবে দিয়ে তোমরা স্টার্ট করতে পারো, যে 1 নম্বরে কি লিখতে পারো, যে আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো বাতাসে মিশে দূষণের সৃষ্টি করে। নেক্সট তোমরা কি লিখতে পারো, যে দাবানল বা হচ্ছে যখন বনে জঙ্গলে আগুন টাগুন লেগে যায় তখন কি হয়, কার্বন মনোক্সাইড বা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড প্রভৃতি গ্যাস বাতাসকে দূষিত করে। নেক্সট অনেক সময় কি হয়, যে ধূলিঝড় হয় বা হচ্ছে সমুদ্র থেকে উদ্ভূত যে লবণ কণা সেগুলো বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। নেক্সট তোমরা আরেকটা খুব সুন্দর পয়েন্ট লিখতে পারো, যে মৃত্তিকাস্থিত ভাইরাস, ব্যাকটেরিয়া, মহাজাগতিক বস্তুকণা বাতাসে মিশে কিন্তু বায়ু দূষণ ঘটায়। 5 নম্বরে তোমরা পয়েন্টে কি লিখতে পারো, যে মনুষ্যসৃষ্ট যে শাশ্বত উৎসসমূহ রয়েছে, যেমন হচ্ছে যে কৃষিক্ষেত্র, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জীবাশ্ম জ্বালানি, তারপর হচ্ছে যে জঞ্জালের যে দহন করা হয় সেগুলোও কিন্তু প্রভৃতির মাধ্যমেও বায়ু দূষণ কিন্তু হয়। লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট তোমরা এটা লিখতে পারো, যে মনুষ্যসৃষ্ট যে সচল উৎসের মধ্যে, যেমন হচ্ছে পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত যানবাহন থেকে নির্গত যে গ্যাসীয় দূষক বায়ুকে কিন্তু দূষিত করে। তোমরা দেখেছো অনেক সময় যে কলকারখানা থেকে ছাড়াও যে যানবাহনে যেগুলো চলে সেগুলোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে বায়ু দূষক বায়ুতে মেশে এবং হচ্ছে বায়ুকে প্রচুর পরিমাণে দূষিত করে। তুমি যে কোনো একটা কনজেস্টেড শহরে গেলেই দেখতে পাবে সেখানে ট্রান্সপোর্ট সেক্টর থেকে কি পরিমাণে বায়ু দূষক বায়ুতে মিশছে এবং হচ্ছে বায়ুকে এতটাই দূষিত করছে যে সেখানে কখনো কখনো নিঃশ্বাস নেওয়াটাও একটা সমস্যাজনক কারণ হয়ে দাঁড়ায়। তাহলে বায়ু দূষণের কারণগুলোকে আমরা যখন পয়েন্টের আকারে লিখব নোটসে, তখন আমরা কি লিখব, 1 নম্বরে লিখব প্রাকৃতিক কারণ, তার আন্ডারে তোমরা কি কি পয়েন্ট লিখছো আমরা যে আলোচনাটা করলাম তার সারমর্মতে আমরা এটাই দেখতে পাচ্ছি। 1 নম্বরে কি লিখতে পারি, অগ্নুৎপাত। 2 নম্বরে হচ্ছে দাবানল। 3 নম্বরে হচ্ছে ধূলিঝড়। 4 নম্বরে হচ্ছে জীবদেহের পচন। 5 নম্বরে হচ্ছে সবুজ উদ্ভিদ ও মৃত উদ্ভিদ। 6 নম্বরে হচ্ছে সমুদ্র। 7 নম্বরে হচ্ছে মৃত্তিকা। 8 নম্বরে হচ্ছে মহাজাগতিক বস্তুকণা। এবারে তোমরা যখন বায়ু দূষণের অপ্রাকৃতিক বা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ লিখছো তখন সেটাকে দুটো ভাগে ভাগ করে তোমরা কিন্তু লিখতে পারো। 1 নম্বরে হচ্ছে যে শাশ্বত উৎস, যেটাকে আমরা বলি স্টেশনারি সোর্সেস, আর একটা হচ্ছে মোবাইল সোর্সেস, যেটাকে আমরা বলি পরিবর্তনশীল বা হচ্ছে সচল উৎস। এরকম ভাগ করে লিখলে তোমাদের নাম্বারটা ভালো হবে। তো এই যে স্টেশনারি মানে হচ্ছে কি, সেটা এক জায়গায় ফিক্সড, যেমন হচ্ছে কৃষিক্ষেত্র তো চলে চলে আরেকটা কোথাও যাবে না, তাই না। নেক্সট হচ্ছে শিল্পক্ষেত্র, হিমায়ন যন্ত্র, বিদ্যুৎ শক্তি। তো এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে সব ফিক্সড, যেমন হচ্ছে জঞ্জালের দহন, জ্বালানির দহন, এইগুলো হচ্ছে সব ফিক্সড অর্থাৎ স্টেশনারি সোর্সেস। তাহলে তোমরা বলবে যে মোবাইল সোর্সেস কোনগুলো, সচল উৎস কোনগুলো, যেমন হচ্ছে পরিবহন ব্যবস্থা, এগুলো হচ্ছে সচল। যেমন দেখবে যে একটা গাড়ি যখন স্টার্ট হচ্ছে, যে ধোঁয়াটা বেরোলো, গাড়িটা যখন একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে যাচ্ছে, টোটাল যাত্রাপথে সব জায়গাটাই কিন্তু সে বায়ুটাকে দূষণ করতে করতে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে যে মোবাইল সোর্সেস আমরা বলতে পারি। এবং এইটা যখন তোমরা লিখবে মনুষ্যসৃষ্ট উৎস লিখবে আর ডান দিকে লিখবে দূষক,
এবারে মনুষ্য সৃষ্ট উৎসের আন্ডারে 1 নম্বরে কি করবে, শাশ্বত উৎস বা হচ্ছে স্টেশনারি সোর্সেস, তার আন্ডারে তোমরা কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র এগুলো লিখছো। আর একটা লিখবে যে মনুষ্য সৃষ্টে যে সচল উৎস এবং সেটার আন্ডারে পয়েন্ট করছো পরিবহন ব্যবস্থা, আর ডান দিকে লিখছো দূষক, সেখান থেকে কি কি দূষক নির্গত হয়। যেমন তোমাদের আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন পরিবহন ব্যবস্থা থেকে আমরা কি কি বায়ু দূষক দেখি, যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এইগুলো রয়েছে, সালফিউরিক অ্যাসিড, এছাড়াও আরও অনেক রয়েছে, যেমন হচ্ছে সালফার অক্সাইড, হাইড্রোজেন, এরোজল ইত্যাদি। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা দূষকের আন্ডারে লিখছো। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, যখন তোমরা এই যে বায়ু দূষণের বলো বা আদার্স সিলেবাসের যে দূষণগুলো রয়েছে তোমাদের যখন লিখবে, অবশ্যই সেখানে ভ্যালিড লেআউট দিতে হবে, ভ্যালিড ছবি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু মার্কসটা ভালো হবে না। যেমন আমি তোমাদের একটা স্যাম্পল একটা ছবি আমি দিচ্ছি। যেমন দেখো, আমি এখানে বায়ু দূষণের যে উৎসসমূহ সেটার একটা লেআউট দিলাম। এরকম কিন্তু প্রচুর লেআউট আছে, তোমাদেরকে কিন্তু সেই লেআউটগুলো নোটসের মধ্যে ইউজ করতে হবে, আদারওয়াইজ ভালো মার্কস কিন্তু আসবে না। এরপর আমরা আসি যে বায়ু দূষণের প্রভাবের কথা। বায়ু দূষণের প্রভাবটা কখনোই টানা লিখবে না, এটা অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লিখবে। প্রধানত বায়ু দূষণের প্রভাবটা 4টে ক্যাটাগরিতে আমরা ভাগ করি। 1 নাম্বার হচ্ছে যে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, 2 নাম্বারে হচ্ছে উদ্ভিদের উপর প্রভাব, নেক্সট হচ্ছে অন্যান্য জীবীদের উপর প্রভাব বা হচ্ছে প্রাণীদের উপর প্রভাবও বলতে পারো এই পয়েন্টটাকে, আর লাস্ট হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। তাহলে টোটাল এই 4টে বিষয়ের উপর বায়ু দূষণের কী প্রভাব সেটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। যদি প্রশ্নে আসে বায়ু দূষণের প্রভাবগুলি লেখো, তোমাকে কিন্তু টানা ফ্ল্যাট কয়েকটা পয়েন্ট লিখে ছেড়ে দিলে মার্কস ভালো পাবে না। প্রত্যেকটা এই যে 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্টের আন্ডারে তোমাকে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে বিষয়গুলোকে লিখতে হবে, দেন ইউ উইল গেট দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন। পরের ভিডিওতে আমরা বায়ু দূষণের যে প্রভাব রয়েছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে এখানেই ভিডিওটা স্টপ করছি, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে টিউন ফর মোর আপডেট, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ।